কাছে নিয়ে আইছি। আমরা আমাদের ডাইরেক্ট 2 মাস প্রাইভেট পড়াবেন। বাসাতে তো খুব দুষ্টুমি করে, বুঝছেন? সমস্যা হয়েছে কি, আমি তো এখন বাসায় পড়াই না। আগে টুকিটাকি প্রাইভেট পড়াইতাম বাসায়, এখন তো পড়ানো হয় না বাসায়। ম্যাডাম প্লিজ 2 মাস তো পড়ায়, সামনে একটা পরীক্ষা। আচ্ছা, আপনি এত করে যখন বলছেন, ঠিক আছে দেখলাম। আর কি অবস্থা তোমার, কি নাম? হ্যাঁ ভালো আছি। কেমন আছেন? আছি তো ভালো। তোমার নাম কি? আমার নাম গর্ব। তা পড়াশোনা নাকি করো না, দুষ্টামি করো, কি বলছে মা এগুলা? আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি একটু নাস্তা নিয়ে আসি। শোন, ম্যাডাম কাছে নিয়ে আইছি। ম্যাডাম বলছে ঠিক মতো প্রাইভেট পড়বে, ঠিক আছে? আর যদি পড়াশোনা না করো, হাত পা বাইঙ্গা বাড়ি থেকে বের করে দিন। কথাটা তো মনে থাকে। আপনি না, আমি খেয়েছি, খাবো। ঠিক আছে ম্যাডাম, একটা আসি। আয়ো। ম্যাডাম শুনেন, আমার ছেলে যদি পড়াশোনা মধ্যে যদি ফাঁকি দেয় আর দুষ্টুমি করে, কান ছিঁড়ে ওরে এরকম করবে, ঠিক আছে? ওকে পাত্তা দিবেন না। আচ্ছা, চিন্তা করবেন না, ঠিক মতো করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে 2-3 দিন পর চলে এসো, পাঠিয়ে দেন। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুমি? কোথায় থাকি বুঝো না? আমি তো আসলে কাজ নিয়ে ব্যস্ত, তাছাড়া আমার শুটিং তো লাগাতার চলছে। হ্যাঁ, এখন তো আমাকে দেওয়ার মতো কোনো সময় তোমার কাছে নাই, আমি তো জানি। কি যে বলো না তোমরা, সব বিষয় তোমরা কেন যে অন্যদিকে নাও, এটা আসলে আমি বুঝতেই পারি না। আচ্ছা, কাল যে আমাদের ম্যারেজ ডে, তোমার কি মনে আছে একবারও? মনে থাকবে না কেন? বিয়ে হয়েছে তো প্রায় 1 যুগ উপরে, মনে থাকার তো কথাই। তাহলে কালকেও তুমি আসছো না? আমি আসছি না, আমি তো বলিনি তোমাকে, চেষ্টা করবো বুঝছো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি আসবে? আমি বললাম না যে আমি তো কাজে খুব ব্যস্ত বুঝছো, আমার তো আসলে শুটিং চলছে, তো কি করি বলো, অনেক রাত হয়ে যাচ্ছে। আর শোনো, আচ্ছা আমাদের অনুষ্ঠানটা বরং 2-1 দিন পরে করি প্লিজ। হ্যাঁ, আমি 2-1 দিন পরে আসে অনুষ্ঠানটা করবো। তার মানে তুমি আজও ব্যস্ত, আসবে না তাই তো? হ্যাঁ এক প্রকার ব্যস্তই তো, কি করবো বলো। আচ্ছা, রাখছি তাহলে। তাহলে কি করা যায়? আচ্ছা খোলো, শুরু করি। প্রথম দিন। পুরো এই চ্যাপ্টারটা আগে পড়ো, তারপর দেখো।
আচ্ছা করছো আসলে খেয়াল করতে পারিনি। আচ্ছা এটা আবার ভালো করে হ্যাঁ আপনাকে আমি কতবার বলেছি ডিস্টার্ব করবেন না আপনি তো অল টাইম ফোন দিতেই থাকছেন। সত্যি এটা আমি আর সহ্য করতে পারছি না। না প্লিজ আমার কোনো ফ্রেন্ডের দরকার নেই, আমি ভালো আছি ঠিক আছে, ফোন দিয়েন না। উফ। করছিলা তাই না? জি। হ্যালো, হ্যাঁ আপনাকে না বলেছি ফোন দিবেন না। আর এখন এত রাতে ঘুমানোর সময় কেউ ডিস্টার্ব করে নাকি? স্টুপিড কোথাকার, ফোন রাখেন আর কখনো ফোন দিবেন না। দেখি পেনটা, এটা এভাবে না, এটা এভাবে না, কই থাকে যে ও মন তোমার বুঝি না। শোনো এটা এভাবে ভেবে দেখো, মনোযোগ দিয়ে পড়ো, ধরো তো। আবার ভুল করেছো, কোথায় মন আজকে বলো তো? আজকে পড়াই মন নাই তোমার। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। বলো। আপনার তো দেখি মাঝে মাঝে আপনার মনটা অনেক কষ্ট লাগে, মানে দুঃখ প্রকাশ করতে চান না, কিন্তু কিরকম জানি একটু মানে বলার মতন আপনি কিরকম হয়ে থাকেন, কিন্তু কেন খারাপ থাকে একটু বলবেন না আমাকে? তুই তাহলে বুঝতে পারিস আমার মন কখন খারাপ থাকে কখন ভালো থাকে? হ্যাঁ, আমি আপনার ইচ্ছা নাম বলতে পারবো না। থাকে, মন খারাপ থাকে, আসলে সবারই তো মনে দুঃখ কষ্ট থাকে, বুঝিস না? তারপরে তোর কি অবস্থা তাই বল? আমারও না একটু মনে কষ্ট আছে। তোর কষ্ট এই বয়সে? দোষ কি বলিস তুই? কি কষ্ট বলতো? না, আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কি আর পড়া হবে না? পড়ায় মনই নেই তো, কি যে করিস। তাই আমি তোকে হোমওয়ার্কটা দিয়ে দিই, বাসা থেকে এটা করে নিয়ে আসিস। আচ্ছা এগুলো হোমওয়ার্ক দিলাম, বাসা থেকে করে নিয়ে আসবি। আর তুই একটু বয়, তাহলে আমি তোর জন্য 4 বস্তা নিয়ে আসি।
কি হয়েছে, কি হয়েছে? মাথাটা কেমন জানি করছে, হঠাৎ করে খুব অসুস্থ লাগছে। আপনার তো দরজাটা খুব খারাপ লাগছে হঠাৎ করে। আপা, আপনার কি হয়েছে আপা? কি হয়েছে, কি হয়েছে? খুব খারাপ লাগছে হঠাৎ করে, মাথা ব্যথা করছে। আপনার শরীরের অবস্থা মনে হয় ভালো লাগতেছে না। হঠাৎ করে ঠিক আছেন তো আপনি? হ্যাঁ রে, এখন অনেকটা ভালো লাগছে। আসলে হঠাৎ করে মাথা ঘুরে কি যে হয়ে গেছিল আমি ঠিক বুঝতে পারিনি। এখন অনেক ভালো লাগছে। আর তুই আজকে আমার যে সেবা যত্ন করলি, আমি তোকে কি বলে যে ধন্যবাদ না জানাবো। আপা, আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি তো আপনার ছাত্র। আর দেখ, এই সময় যার আমার পাশে থাকার কথা সে কখনোই থাকে না, সে নাই। কি বলবো আর? আচ্ছা আছি, আমি এখন ভালো এখন লাগছে। ভালো লাগছে, হ্যাঁ। তাহলে আমি আজকে যাই। আচ্ছা ঠিক আছে। বয়স তো কম হয় নাই, কিন্তু টেস্ট তো তোমার কমে নাই। তোমার কমতে পারে কিন্তু আমার কমবে। আমরা হলাম আগুন আর তুমি হলো মোমবাতি। ছি ছিবা, এটা কি? হ্যাঁ রে, চুপ কর একদম। জামা কাপড় করতে গেছে, পড়াশোনা লেখাপড়া টাকা করতে গেছে। হ্যাঁ সেজন্য কি তুমি এই কাজ করবা? হ্যাঁ, সেটা আমি ভাবতেও পারি না। যদি জানতাম তুমি এভাবে টাকা রোজগার করো, তাহলে আমি তোমার কাপড় কেন খাবার দাবার কিছু করতাম না। ঠিক আছে তো যাই। যা। ও কিছু না। ছেলে যখন এসে বসে আমি চাই। আচ্ছা ঠিক আছে। আবার এসে। কি রে, এই কি হয়েছে তোর? মন খারাপ কেন? দেখে আমার দিক তাকা, এদিক তাকা বলছি। কি হয়েছে বল? মন খারাপ করে বসে আছিস কেন বল? আপা, আপনাকে কালকে বলছিলাম না আমার একটা কষ্ট আছে, হ্যাঁ, ওইটা নিয়ে একটু। তা ওইটা কি হয়েছে? কি বল, আমার সাথে তো শেয়ার কর, বল। আমার মা আছে না, হ্যাঁ। আমার বাবা মারা যাওয়ার পরে পরপুরুষের সাথে যায়। সেট তো, মানে কি বলবো তোকে, তারপর কি হয়েছে বল।
পরে আমি কে কালকে দেখছি, দেখার পরে জিজ্ঞাসা করলাম যে মা এটা কি? পরে মা বলে যে চিৎকার করে বলে যে এই যে কাপড় টাপড় খাওয়া দাওয়া এগুলো কার টাকা দিয়ে করিস, টাকা কোথেকে আসবে, এরকম না করলে। পরে আমাকে বলতে বাইরে যেতে, পরে আমি চলে আসছি। আচ্ছা মন খারাপ করিস না, আসলে খুব খুব খারাপ লাগলো শুনে। কি করবি বল, সবারই তো কষ্ট থাকে। এই যে আমাকে দেখ, আমারও তো কত সুন্দর একটা সংসার ছিল। না মিস, আপনি এরকমটা বলবেন না। কি হয়েছিল জানিস, আমার কত সুন্দর একটা সংসার ছিল, আর আমার হাজবেন্ড যাকে আমি নিজে প্রতিষ্ঠিত করে দিলাম, কত সুন্দর স্বপ্ন ছিল আমাদের, সে ঠিকই প্রতিষ্ঠিত হয়ে চলে গেছে, কিন্তু এখন তার জীবনে আমি নেই। এখন সে প্রতিষ্ঠিতও আছে, তার জীবনে অন্য কেউ আছে, এখানে আমার কোনো জায়গাই নেই। আচ্ছা ঠিক আছে, তুই তোর অল্প বয়স, তুই এখন পড়াশোনা কর মন দিয়ে, আর এগুলো নিয়ে চিন্তা করিস না, তুই ছেড়ে দে। সবার জীবনেই কষ্ট থাকে, বুঝলি না? আচ্ছা পড়, আর মন খারাপ করিস না, থাক পড়। আরে কি ব্যাপার, তুই কখন? তাহলে বুঝে গেছেন, বুঝেই তো এতে গেছি। এখন আসলাম। আজকে আমার মনটা অনেক ভালো। তাই, তা তো ভালো। আমারও মন খারাপ না, ভালো। কারণ আমার হাজবেন্ড ও ফোন দিয়েছিল, ও ফিরে আসছে জানিস, আর যার সাথে ওর সম্পর্ক ছিল না, যে মেয়েটার সাথে, ওই মেয়েটা ওর নামে মামলা করে ওকে জেল খাটিয়েছে, আরেকজনের সাথে চলে গেছে। তো